রেস্কিউ করে কে নিয়ে এসছে ইন্ডিয়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে? ওই নরেন্দ্র মোদী তো নিয়ে এসছেন। আজকে সেই বাংলাদেশে নিয়ে এত কথা বলছেন উনি, কিছু বলার নেই। ওনার সম্পর্কে বলতে গেলে লজ্জা হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম অশিক্ষিত নরেন্দ্র মোদী। শেখ হাসিনার সঙ্গে তার দেশের জনগণের বোঝাপড়া, সেই জনগণ স্থির করবেন। আমরা কেন মানে এই স্পেকটা, এই দায়টা আমরা কেন নেব? শেখ হাসিনা নিয়ে জটিলতা ক্রমশ বেড়েই চলেছে। শেখ হাসিনা ক্রমশই এক বোঝা হয়ে দাঁড়াচ্ছে। অন্যান্য গণহত্যাকারীরা বিভিন্ন জায়গায় পালিয়ে শেল্টার নিয়েছে, ভারতীয়রা চিরকালই তার নিন্দা জানিয়েছে। কিন্তু আজকের দিনে ভারতের চরিত্রটা একটু অন্যরকম। হাসিনার কি অবস্থা হয়েছিল, সেই অবস্থা হতে চলছে নরেন্দ্র মোদী। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে, যাদের সঙ্গে আমার ঐতিহাসিক সম্পর্ক, সেই বাংলাদেশ আমার কাছে প্রিয় না, হাসিনা প্রিয় হয়ে গেল। এটা মোদির মতো মানুষের পক্ষেই সম্ভব। আমার ট্যাক্সের টাকায়, আপনার ট্যাক্সের টাকায় অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, তিনি, তার ভরণ পোষণ ইত্যাদি কেন চলছে? যদি ভারত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায়, তাহলে শেখ হাসিনাকে দিয়েই সে কাজ শুরু করা উচিত। আমরা দুটো দেশের মধ্যে সম্প্রীতিটাকে কি করে বেশি করে গড়ে তুলতে পারি, তার বদলে আমরা নষ্ট করার জন্য চেষ্টা করছি। তার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত, এর থেকে বড় আর কিছু হতে পারে না। এবং পদত্যাগ না হলে উনি পালাক। সো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ভারতে কিভাবে মোদিকে, শেখ হাসিনা যে মোদিকে জায়গা দিয়েছে তার জন্য মোদিকে চরম অপমান করতেছে তার দেশের যে জনগণ আছে। তারাও এখন চাইতেছে যে শেখ হাসিনা যেভাবে পালিয়েছে নরেন্দ্র মোদীকেও ঠিক সেভাবে পালাতে হবে ভারত ছেড়ে। সো বন্ধুরা, ইতিমধ্যেই যে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন যে ভারতের যে জনগণ ছিল তারা কিন্তু সবাই একমত যে নরেন্দ্র মোদীকে এই দেশ ছেড়ে পালাতে হবে। কারণ শেখ হাসিনাকে সে জায়গা দিয়ে এখন সে তার নিজের ক্ষতি, মানে সে নিজের এখন বিপদ ডেকে নিতেছে যে কিভাবে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো যাবে। এখন কিন্তু সেই পরিকল্পনা করতেছে নরেন্দ্র মোদী সে বাসার জন্য এখন শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে সাহায্য করতেছে। যদি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়, হয়তো বা বাংলাদেশ তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। তার সাথে যে তার বিজনেসটা ছিল, তার দেশের সঙ্গে বাংলাদেশের যে বিজনেসটা ছিল, সেটা হয়তো বা আবার সম্পূর্ণ আগের মতো চালু হবে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আপনারা ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। চলেন আপনাদেরকে কিছু ফুটেজ দেখাচ্ছি আমি। कांग्रेस को एक दिन भारत के बंटवारे के लिए झुकना पड़ा। ভারতের পার্লামেন্টে সোমবার শেখ হাসিনাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদী। জানালেন বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা, তবে প্রধানমন্ত্রী হয়ে। वंदे मातरम के टुकड़े करने के फैसले में ভারতের পার্লামেন্ট অধিবেশনে শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী কংগ্রেস। বলেন শেখ হাসিনা কি ভারতেই থেকে যাবে কিনা। সেই প্রশ্নের উত্তরে মোদী জানান, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি, বরং এ আশ্রয় দিয়েছে বাংলা কূটনীতি। कि नेहरू जी मुस्लिम लीग के आधारहीन बयानों को तगड़ा जवाब देते। মোদী বাংলা আর বাঙালির কথা তুলে ধরে বলেন, বাংলাকে ভাগ করতে কংগ্রেস তার রাজনীতি শুরু করেছে। হাসিনাকে নিয়ে এখন রাজনীতি করতে চায়। और कांग्रेस का ये तुष्टीकरण की राजनीति को साधने का एक तरीका था। তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে চাপ বাড়াচ্ছে বিরোধী দলগুলো। 1 মাস কিংবা 2 মাস নয়, বরং এখনই বাংলাদেশে ফেরতের দাবি জানাচ্ছেন তারা। आपसे ज्यादा स्मार्ट इधर कोई नहीं है। গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের দায়ে তার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। এ নিয়ে এবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত রায়টি ভারতের নজরে এসেছে। ভারতের নিকটতম প্রতিবেশী বাংলাদেশ এবং দেশটির জনগণের শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণমূলক রাজনীতি ও স্থিতিশীলতাকে ভারত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে।
এই অঞ্চলে দীর্ঘদিনের অভিন্ন ইতিহাস ও সম্পর্কের কথা উল্লেখ করে ভারত জানিয়েছে, বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করতে তারা সবসময় গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক। বিবৃতিতে আরও জোর দিয়ে বলা হয়, দেশের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, ভারতের লক্ষ্য হবে বাংলাদেশের সব স্টেক হোল্ডারের সঙ্গে ইতিবাচক ও কার্যকর যোগাযোগ বজায় রাখা, যাতে দেশটির স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করা যায়। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনা সহ 3 আসামির অপরাধ প্রমাণিত হয়েছে। 2টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এর রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা এটি প্রথম মামলা, যার রায় আজ ঘোষণা করা হয়েছে। সো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে পারছেন যে কিভাবে ভারতের জনগণ শেখ হাসিনাকে ভারত থেকে সরাই দিতে চেষ্টা করতেছে। যে আমরা ভারতের জনগণের কথা যে আমরা চাচ্ছি যে ভারতের বন্ধু ছিল বাংলাদেশ, এখন সেই শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনার জন্য কেন আমাদের বন্ধুত্বটা নষ্ট হবে। এখন নরেন্দ্র মোদী চাচ্ছে যে সে শেখ হাসিনাকে দেশে রাখবে, কিন্তু তার যে জনগণ আছে ভারতের, কিন্তু তারা চাচ্ছে যে শেখ হাসিনাকে দেশে রাখবে না। এখন আপনারাই বলেন কমেন্টে যে কি করলে শেখ হাসিনাকে ওই ভারত থেকে বাংলাদেশে আনা যাবে। আর ভারতে কিন্তু তুমুল একটা গুজব সৃষ্টি হয়েছে যে যেভাবে শেখ হাসিনাকে পালাইতে হয়েছে, ওইভাবেই কিন্তু নরেন্দ্র মোদীকে ওই ভারত থেকে পালাতে হবে। বন্ধুরা, শেখ হাসিনাকে যদি বাংলাদেশের যে আন্তর্জাতিক টার্মিনাল আছে, যেটা শেখ হাসিনাকে ফাঁসি রায় দিয়েছে, যদি ভারতের সরকার নরেন্দ্র মোদী যদি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে না দেয়, তাহলে কিন্তু ওই ঠিকই একই অবস্থা হবে নরেন্দ্র মোদীর মতো। সব বন্ধুরা, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।